আসসালামু আলাইকুম। অভিনন্দন বাংলাদেশ টিম, ক্রিকেট টিমে আজকে যে খেলাটা দেখাইছে মানে এটা মানে বলার মতো না। এত সুন্দর খেলা দেখাইছে যে এই এই 20 ওভার তো খেলতেই পারে নাই, 54 রানে অলরেডি অল আউট। তাদের নিজ দেশে থেকে নিজ মাঠে থেকে আস্তে আস্তে তারা সবাই চলে গেছে। এর চেয়ে ভালো কোনো দৃশ্য হতে পারে না, এর চেয়ে ভালো কোনো ক্যাপশনও হতে পারে না যে আজকে দাঁত ভাঙা একটা জবাব দিতে পারছি। আজকে যে খেলাটা আমরা খেলছি, যে পরিমাণ ভালো একটা ব্যাটিং যে লেভেলটা করছে আজকে, যে বলার মতো না। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম যে কী করে হারা আজকে। হ্যাঁ, তো যখন দেখছি লিটন ভালো খেলতেছে, অনেক দিন পরে সে অনেক ভালো একটা ইনিংস উপহার দিয়েছে সবাইরে। তারপরে দেখছি শামীম পাটোয়ারি ভালো খেলতেছে, মানে যে আসছে সেই ভালো। কিন্তু মেহেদী মিরাজ একটা জিনিস দেখেন, এখানে টিম ম্যানেজমেন্ট বা কোচ আর হ্যাঁ তো সবই বুঝতেছে, সব দেখতেছে যে জাকির আলী কীরকম স্ট্রাকচারে ব্যাটিং করতেছে বা মেহেদী মিরাজ কীভাবে ব্যাটিং করতেছে। হ্যাঁ, যে ব্যাটিং দেয় এই ব্যাটিং লেভেলটাই আমার পছন্দ না এই মেহেদী মিরাজের। তো সে তারে আমি চাই, সবাই চায়, মানে প্রত্যেকটা দর্শক চায় যে তারে এই জাকির আলীর আগে দিয়া, এই রিশাদের আগে দিয়া, ইয়েরে শামীম পাটোয়ারি দিয়ে, মানে তাদের পরে জানি তার নামানো হয়। কারণ সে তো ওই লেভেলের টি-20 ব্যাটার না এতটা, মানে সে ধরে খেলে একটু পরবর্তীতে সে কিছু করতে পারে, আইসা নিয়ে যে কিছু করতে পারে সে না। কারণ তাদের এটা বোঝা উচিত। কিন্তু আজকে যে খেলছে খুব ভালো খেলছে। দেখেন আরেকটা জিনিস দেখেন যে বোলিং লেভেলটা পরে আসছে। বোলিং লেভেল 18 রান দিয়ে 3 উইকেট পাইছে, শরীফুল 2 উইকেট পাইছে, মুস্তাফিজ উইকেট না পাইলেও ভালো একটা বল করছে। মেরাজ আইসানে বোলিংটাও আজকে একটু খারাপ করছে, এটা খুব খারাপ লাগছে। রিশাদ যদি ওই সময় 2 উইকেটে একে ওভার না পায় পরপর, তাহলে আমাদের একটা প্রবলেম পড়ে যেতাম। তো অনেক ভালো খেলছে, অনেক সুন্দর খেলা হয়েছে। তৃতীয় ম্যাচে এরকমই পারফরমেন্স হলে ইনশাআল্লাহ আমরা জিতবো, আর আশা করি যে আমরা ভালো খেলবো। আর আজকে শ্রীলঙ্কার দর্শক যে চলে গেছে, এতে আমার খুব ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। অনেক সুন্দর খেলা খেলছে, আমরা অনেক খুশি। বাংলাদেশ টিম অভিনন্দন। বাংলাদেশ কোচার সবাই বলতে একটু বুঝা শুনে সবাই জানি খেলা। ইনশাআল্লাহ আমরা আবার তৃতীয় ম্যাচে ইনশাআল্লাহ জিতবো, ভালো একটা পারফরমেন্স করবো।